আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূলত আমরা কি ধরনের ওয়াটার ফিল্টার ইউজ করব, কোন প্রযুক্তির ওয়াটার ফিল্টার ইউজ করব এটা নিয়ে অনেকেই আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। মূলত সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো। আমরা যখন লো টিডিএস এর পানি খাবো, পানিতে যখন কোনো ধরনের সলিড পদার্থ থাকবে না বা পানির যে প্রাকৃতিক গুণাগুণ যখন থাকবে না, তখন কিন্তু আমাদের শরীরে এই মিনারেলস এর ঘাটতি তৈরি হবে। এই মিনারেলস এর যখন ঘাটতি তৈরি হবে তখন দেখা যাচ্ছে আমাদের হাড় ক্ষয়, হ্যাঁ, শরীরের বিভিন্ন কোষের সমস্যা, শরীরে শক্তি উৎপাদন করতে সমস্যা। মূলত আমাদের শরীরে কিন্তু 70% পানি, অর্থাৎ পানিটা কিন্তু আমাদের প্রতিদিনকার প্রয়োজন। এবং এই পানিতে যদি আপনার প্রাকৃতিক যে গুণাগুণ সেটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পানিটা শরীরে কোনো উপকার নাই। আর আমরা যে পানিটা খাচ্ছি, মানে যে ইলেকট্রিক ফিল্টারের যে পানিগুলো খাচ্ছি, এটা হচ্ছে এরকম, যেমন আমার হাতে ব্যথা হলো, আমার হাতটা কেটে ফেললাম, কেটে ফেলে একটা প্লাস্টিকের হাত লাগিয়ে ফেললাম। ওই প্লাস্টিকের হাত আমার যেরকম উপকারে আসবে, ঠিক ইলেকট্রিক ফিল্টারটা ওইরকম উপকারে আসে। মানে পানিতে থাকা যে ব্যাকটেরিয়া ভাইরাস দূর করতে গিয়ে পানির যে গুণাগুণ, প্রাকৃতিক যে গুণাগুণ, পানিতে থাকা যে আমাদের খনিজ পদার্থগুলো যেগুলো দরকার সেগুলো সে নষ্ট করে ফেলছে। মূলত পানির যে প্রাকৃতিক গুণাগুণ নষ্ট করার পর পানিতে এক্সট্রা যে সাপ্লিমেন্ট হিসাবে যে মিনারেলস বা অ্যালকালাইন ইউজ করা হচ্ছে, সে প্লাস্টিকের হাতের মতোই। প্লাস্টিকের হাত যেমন হাত কেটে ফেলার পর প্লাস্টিকের হাতে কোনো কাজ নাই, বা প্লাস্টিকের হাতটা আমাদের ওইরকম কোনো উপকারে আসে না, ঠিক তেমনি পানিতে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস নষ্ট করতে গিয়ে পানিতে থাকা যে প্রাকৃতিক যে গুণাগুণ, মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরের জন্য অতীব জরুরি, সেই ম্যাগনি সেই মিনারেলস গুলোর বিপরীতে যখন আপনি আর্টিফিশিয়ালি মিনারেলস বা অ্যালকালাইন যখন অ্যাড করছেন, সেটা আসলে কোনো ধরনের সাপ্লিমেন্ট হিসাবে কোনো ধরনের উপকার আমাদের শরীরে হচ্ছে না। এই এই জন্যই আমরা আপনাদের মাঝে একটা ফিল্টার নিয়ে আসছি। ফিল্টার গুলো মূলত আলট্রা ফিল্টারেশন বা ইউএফ টেকনোলজি। ইউএফ বলতে আলট্রা ফিল্টারেশন সিস্টেমটা যেরকম গাছ যেরকম শিকড় থেকে পানি শোষণ করে, সেম টু সেম পানি, যে পানিতে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস গুলোকে নষ্ট করে পিওর পানিটা আপনাকে শতভাগ বিশুদ্ধ পানিটা সে সাপ্লাই করছে। এবং এই সাপ্লাইয়ের মাধ্যমে কোনো ধরনের পানিতে ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে না, ক্লোরিনের কোনো ধরনের উপস্থিতি থাকবে না, শতভাগ বিশুদ্ধ পানি দেবে। এই ফিল্টার গুলো মূলত কোনো ধরনের পানি ওয়েস্ট করে না। এই এবং এই ফিল্টার গুলোতে কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন নাই। বিদ্যুতের প্রয়োজন তখনই হবে যদি আপনি হট কুল মেশিন গুলো নেন। এই যে এরকম হট কুল মেশিন গুলো যদি আপনি নেন, এই হট কুল গুলোর ক্ষেত্রে হট যখন নেওয়ার আপনার প্রয়োজন হবে বা কোল্ড নেওয়ার প্রয়োজন হবে, তখনই কিন্তু এই ফিল্টার গুলোর আপনার বিদ্যুতের প্রয়োজন হবে। আদারওয়াইজ কিন্তু বিদ্যুতের প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন ঢাকা শহরে 5,000 ফ্যামিলি যদি আপনি ইলেকট্রিক ফিল্টার ব্যবহার করেন, আরো বেশি ইউজ করে, আমরা এমনি ধরে নিচ্ছি 5,000 পরিবার যদি আপনার দৈনিক 20 লিটার পানি বা 15 লিটার পানি শুধু শুধু যদি সে গ্রহণ করে, তো 15 লিটার পানির ক্ষেত্রে সে 30 লিটার পানি প্রতি পার ডে 30 লিটার পানি ওয়েস্ট করছে। প্রচুর পরিমাণ পানি কিন্তু ওয়েস্ট হচ্ছে, যেটার কিন্তু প্রয়োজন নাই। তা আমরা বলছি কি, আমাদের এই ফিল্টার গুলো ঢাকা বা ঢাকার আশপাশের যে জেলাগুলো যেখানে লো টিডিএস, অর্থাৎ 250, 200, 100, 150 এরকম টিডিএস অঞ্চলে আমাদের এই ফিল্টার গুলো অত্যন্ত কার্যকরী এবং 100% বিশুদ্ধ পানি দেবে। এবং পানিতে কোনো ধরনের ক্লোরিন বা কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের কোনো ধরনের উপস্থিতি থাকবে না। আমরা শতভাগ বিশুদ্ধ পানির গ্যারান্টি দিচ্ছি। কিন্তু ওই ফিল্টার গুলোকে, ইলেকট্রিক ফিল্টার গুলোকে বলছে না যে বিশুদ্ধ হয় না, হ্যাঁ তাদেরটা 100% বিশুদ্ধ হয়। কিন্তু আমরা বলছি যে লো টিডিএসে মূলত যে ফিল্টারটি প্রয়োজন সেটা ইউজ না করে অন্য ফিল্টার ইউজ করলে দেখা যাচ্ছে অনেক বেশি আপনার পানি অপচয় হচ্ছে, এক। আর দ্বিতীয়ত এই পানিটা আপনার কোনো ধরনের শারীরিক কোনো উপকারে আসছে না। যে পানিটা আমি খেলাম, খাওয়ার পরে পানিতে থাকা যে প্রাকৃতিক উপাদানগুলো যেগুলো আমাদের শরীরের শক্তি যোগাবে, আমার ক্যালসিয়ামে আমার হাড় মজবুত করবে, আমার শরীরের কোষগুলো অ্যাক্টিভ করবে, আমি সারাদিন অনেক শক্তি পাবো পানি থেকে, কিন্তু ওই ইলেকট্রিক ফিল্টার কিন্তু তা পাচ্ছেন না। আমরা বলছি যে ইলেকট্রিক ফিল্টার গুলো মূলত সে জায়গায় প্রয়োজন যে জায়গায়, যেখানে মূলত সল্ট কিংবা অতি হার্ডনেস কিংবা আর্সেনিক, সল্ট এবং হার্ডনেস, এই তিন জায়গায় আমাদের এই ফিল্টার গুলো চলবে না। আমরা কখনোই বলি না যে সল্টে আমাদের ফিল্টার খুব ভালো চলবে, হার্ডনেস খুব ভালো চলবে বা আর্সেনিকে। আমরা বলছি যে আমাদের ফিল্টার গুলো এখানে আমাদের ঢাকা বা আশপাশের যে জেলাগুলোতে যেখানে আর্সেনিকের মাত্রা একেবারেই খুব কম, এবং আর্সেনিক কিন্তু আপনার দেখলে আপনি বুঝতে পারবেন, বা আর্সেনিক পানিটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি শরীরে খুব ইফেক্ট করে, ওইটা কিন্তু এক ধরনের বিষ।
আর্সেনিক কিন্তু বিষ। আমাদের ঢাকার পানিতে কিন্তু যে ওয়াসা যে পানিটা দিচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের আর্সেনিক নাই। ওয়াসা কোনো ধরনের আর্সেনিক পানি দেয় না। এবং আপনাদেরকে আরেকটা খুশির সংবাদ জানাই, সেটা হলো ভবিষ্যতে এবং খুবই এবং 1 বছর বা 1.5 বছরের ভিতরে ওয়াসা যে পানি দিবে ঢাকা শহরে, যে পদ্মা যে প্রজেক্ট, পদ্মা এবং মেঘনার যে প্রজেক্টটা করছে, এই প্রজেক্টে যে পানিটা দেবে এটা কিন্তু অনেকটাই পিউরিট। ঠিক আছে? অনেক ভালো পানি সামনের দিনে আমরা ওয়াসা ঢাকাতে পেতে যাচ্ছি। সুতরাং আমরা বলছি যে ঢাকা বা আশপাশের জেলাতে যেখানে লো টিডিএস সেখানে আসলে এই ফিল্টারগুলো, ইলেকট্রনিক ফিল্টারগুলো ইউজ না করে বরং আল্ট্রা ফিল্টারেশনে আমাদের এই ফিল্টারগুলো ইউজ করা অনেক অনেক বেশি ইফেক্টিভ। তাছাড়া আপনাকে একটা দুঃসংবাদ বলি, গত যে চৈত্র কিংবা ফাল্গুন, যে চৈত্র ফাল্গুন যে মাসগুলো গেল বা বৈশাখের যে প্রথম দিকের ঢাকা বা আশপাশের যে বিভিন্ন জেলা একেবারে একেবারে হাওর অঞ্চল পর্যন্ত পানির লেয়ার একেবারে নিচে নেমে গেছে। অনেকে বলে যে ভাই পানি অপচয় কিভাবে হচ্ছে, পানি তো পৃথিবীতে তো কখনো পানি কমে না। হ্যাঁ ভাই, পৃথিবীতে কখনোই পানি কমে না, বাট আমরা আমাদের দেশে 98% মানুষ মাটির নিচ থেকে পানি ইউজ করে, এবং মাটির নিচ থেকে পানিটা ইউজ করে বলে যখন পানির স্তর থেকে পানির উপরে চলে আসে, সে পানিটা আবার সেই 800 ফুট 1000 ফুট নিচে যেতে তার 20-40 বছর সময় লাগবে। এই 20-40 বছরে সে পানিটা মাটিতে যে শিলা আছে, উপশিলা আছে বা মাটির মধ্যে যে ম্যাঙ্গানিজ কার্বন আছে এইগুলা কিন্তু ভেদ করে 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 যেতে যেতে আবার যখন ওই জায়গায় যাবে তারপরে কিন্তু আবার এই পানিটা তুলবেন। তার মানে আপনি মাটির পানির যে স্তর মাটির নিচে, সেই স্তরের যখন আপনার পানি কমে যাবে তখন কিন্তু আপনি পানি ব্যবহার করতে পারবেন না। তাই আমরা বলি যে যেখানে যে ফিল্টারটি প্রয়োজন, যেখানে যে ওষুধ, যে রোগের যে ওষুধ সেটা প্রয়োজন, অহেতুক অ্যান্টিবায়োটিক ইউজ করার কোনো প্রয়োজন নাই যেখানে আপনার প্যারাসিটামলে হয়ে যাচ্ছে। আমাদের এই ফিল্টার গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট, বাংলাদেশে একমাত্র কোরিয়ান ইম্পোর্টার, এবং আমরা অথেন্টিক, আমাদের ফিল্টার কিন্তু 100% কোরিয়ান, এবং আমাদের প্রত্যেকটা ফিল্টার আইসিডিডিআরবি থেকে টেস্টেড। পানির বিশুদ্ধতা নিয়ে কোনো ছাড় নাই, এবং এই ফিল্টার গুলোতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের ফিল্টারে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস সে প্রমাণ করছে, তো তার জন্য থাকবে 2 লক্ষ টাকা পুরস্কার। 2 লক্ষ টাকা আমরা তাকে পুরস্কার হিসেবে দেব যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের এই ফিল্টার গুলো অথেন্টিক বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে। সালামু আলাইকুম।